মর্নিং সকলকে আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ ভালো রোদ আছে, রোদ উঠেছে আজকে, আর যা ঠান্ডা। আর আমাদের জানো তো কলকাতার থেকে 1 ডিগ্রি টেম্পারেচার কম থাকে আমাদের বাটানগরে। আরও যেন ঠান্ডায় জমে যাচ্ছি, এতটাও ঠান্ডা ভাল লাগে না। কবে যে ঠান্ডাটা যাবে ভাবছিস এখন শুধু। তো সবাই রোদ পোয়ায়, ওখানে সবাই বসে আর রোদ পোয়াচ্ছে সিটে বসে। একজন কয়েকটা কাকিমা জানো তো, সকালবেলা একটু আগেই আমি বেরোলাম, আমি তখন সূর্য প্রণাম করতে বেরিয়েছি, তখন দেখছি কয়েকটা কাকিমা বলা বলি করছে। মানে আমাদের পাড়াতে মাঝে মাঝে এর বাড়ি ও যায়, মানে যাতায়াত আছে আর কি, গল্প করতে যায়। বোধহয় সে যেতে পারেনি, কালকে কি ঠান্ডা ছিল, যেতে পারিনি, গল্প করতে যায় আর কি, বুঝতে পেরেছো? মানে আসর বসে, তোমাদের দেখাবো গরমকালে এই রাস্তার মধ্যে না গোল করে সবাই গল্প করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। এইসব হয় আমাদের পাড়াতে। তোমাদের পাড়াতে হয় জানি না কিনা, আমাদের পাড়াতে হয় এগুলো। আমাদের পাড়াতে সবার সাথে সবাই সবার বিপদে আপদে সব সময় পাশে দাঁড়ায়। আমাদের পাড়ার এইটা একটা খাসিয়াত আছে। তোমাদের দেখাই, রোদ পোয়াচ্ছে, রোদ পোয়াচ্ছে, আবার ইয়েও পরা, তোমার মাফলারও পরা। অনেক কাকিমাটার হেভি ঠান্ডা লেগেছে। আর এই যে দোকান, এই দোকান থেকেও আমরা কেনাকাটা করি। সকাল সকাল তো বাবা বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে। তারপরে তোমার একজন সকাল সকাল মা মা দেখছি পাশে শুয়ে বলছে কি ঠান্ডা। তখন অনেক সকাল, প্রায় আবার মা উঠে দেখছে যে কটা বাজে, তখন বাজে হচ্ছে কটা বাজে, ওই 6টা 6:30 বাজে হয়তো। তখন বলছি কি ঠান্ডা। তখন বাবা বেরিয়ে মানে উঠে গেছে, তারপরে মাকে উঠে দিতে হলো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আর ইলেকট্রিকের কাজ হচ্ছে এখন সিএসসি থেকে, না কি করে কাজ করবে কে জানে। এই যে উঠলো মই ধরে, আর এখানে একজন মইটা, সে তো ফোনে ব্যস্ত। মা এখানে কলমল গোছাচ্ছে এখন। মা হাঁপিয়ে যায় কম্বল গোছাতে গিয়ে। এটা ঠান্ডার সময় কম্বল এরকম থাকলে কি অসুবিধা? আমি তো এটাই, এরকম থাকবে সুন্দর থাকবে না নাকি, বিছানা পরিপাটি থাকবে না, তা এরকম থাকতেই পারে, একটু কম্বল থাকবে। কম্বল সবসময় সবকিছু গুছিয়ে তে হাঁপাচ্ছ এখন, কিছু করার নেই। আর ওখানে দেখতে পাচ্ছ রুম হিটার এখন নামাতেই হয়েছে। এই রুম হিটারটা আমাদের সম্ভবত আবিরা দিয়ে দিয়েছিল না? হ্যাঁ, রুম হিটারটা বের করা হয়েছে। এত ঠান্ডা আমরা জমে যাচ্ছি এখন, সেই জন্য রুম হিটার চালাতে হয়। আমার জন্যই করেছে, তোমার জন্য না, সবার জন্যই চালাতে হয়। আমরা একটু রুম হিটার চালিয়ে নিজেদেরকে গরম করি। বেশিক্ষণ চলে না, বাট ততক্ষণে ঘরটা ঠিক হয়ে যায় আর কি। আমাদের ঘরটাই বেশি। আর এই যে জানলা আজকে খুলে দিয়েছি। আর ওইদিকে কাঁঠাল, কাঁঠাল গাছে কাঁঠাল হচ্ছে এখনই। উকি মারছে কাঁঠাল, কাঁঠাল উকি মারছে। এখন চা খাবো, বা চা বিস্কুট। তো মা বাবা দুজনেই রান্নাঘরে। কি করছো? বাবা তো কাটা কাটা, হ্যাঁ সে তো জানি,
ওখানে তো ফুলকপি কাটছে, আর তুমি কি করছো ধনেপাতা নিয়ে? অনেক ধনে পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে। বড়া করবে? দেখি, ডাল বানিয়েছি, ডাল করেছি আর কি, ডাল রান্না হয়েছে। এখানে দেখি ধনে পাতাগুলো আর একটা কিছু গতি করি, নাহলে তো নষ্ট হয়ে যাচ্ছে না। ধনেপাতার ডাল করতে পারতে টমেটো দিয়ে, এক্ষুনি মারো, শুধু খাওয়ার কথা। না, শুধু খাওয়ার কথা না, টমেটো নেই। আর দেবো? কি হুম, কি দেবে? কপি কপি। হ্যাঁ, অবভিয়াসলি। আর ওইটুকুনি রেখে কি করবো? ওইটুকুনি চাউমিনও দেবে? চাউমিন খাবে? চাউমিন আমরা খাই না এখন, লোকজন আসলে তবে করি। রান্না করতে ভালো লাগে নাকি আর শীতের মধ্যে? কালকে আমার পিসি কি বলেছে জানিস? কি? পিসি বলেছে তুই শুধু ঠান্ডার মধ্যে এক তরকারি ভাত খাবি আর খিচুড়ি খাবি। বাবা, পিসি কালকে খিচুড়ি করেছে, বলেছে খিচুড়ি খাবি। গরম গরম ভালোই লাগে, কিন্তু গরম গরম তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ধনে পাতা না বেশি দিন থাকে না, একদিন দুদিন হলেই ব্যাস রাতে নষ্ট। তো পায়েলের বাবা এখন কই মাছ নিয়ে এসেছে আজকে। এখন কই মাছ দিয়ে নুন হলুদ মাখানো হয়েছে। আজকে কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে, তো সেই জন্য ওই কেটে দিল ফুলকপি, এখন ভাপিয়ে নিলাম। আর এখানে এই যে ধনে পাতাগুলো বললাম, ধনে পাতা একটু বড়া বানাবো। সুজি, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর নুন মিষ্টি তো আছেই সাথে। বাবাই বলেছিল মাকে যে কই মাছ ফুলকপি দিয়ে বড়ি দিয়ে রান্না করতে, সেভাবেই যেভাবে বাবা বলেছে সেভাবেই মা রান্না করছে। কারণ বাবার কথা মতো করার চেষ্টা করছে মা, কারণ যেহেতু বাবা বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, তো তার সিদ্ধান্তটা তো মানতেই হবে। তো এখন রান্নাবান্না চলছে, তারপর আজকে একটু রান্নাবান্না করতে দেরিও হয়ে গেছে। মাছের ঝোলটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল, একদম রিচ হয়নি, আর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। পাড়ার ছেলেরা রোদের মধ্যে খেলছে, এগুলো দেখলে পরে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা এরকম ইট পেতে এরকম খেলতাম, ব্যাট বল, ক্রিকেট আর কি। সব এখন আর ছোটবেলার বন্ধুরাও সব বড় হয়ে গেছে। এগুলো হচ্ছে নস্টালজিয়া, এগুলো দেখতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে। এখনকার বাচ্চারা তো আর এগুলো, মোবাইলেই ব্যস্ত, তারা মাঠে খেলার সময় নেই। তবুও এই মাঠটা আমাদের খোলা থাকে, কিন্তু বেশিরভাগ সময় বন্ধ থাকে। আজকে দেখলাম খোলা রয়েছে। বেলা হয়ে গেছে পুজো দিতে যেতে, তো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি আর ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি, এখন ঠাকুর খাক। তো আজকে রান্না ভাত, একটু ডাল করেছি, কালো জিরা ফোড়ন দিয়ে মুসুরির ডাল, এখানে ধনে পাতার বড়া, এখানে বিট গাজরের তরকারি মটরশুঁটি দিয়ে, আর এখানে কই মাছের ঝোল বড়ি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে। এই আজকের লাঞ্চ মেনু। যে বাবা এখন খাচ্ছে আর মা পরিবেশন করছে। তো বাবা কেমন হয়েছে মাছের ঝোল? এখনো মুখে দেয়নি। ও মুখে দেয়নি।
এই যে বাবা বুড়ি বুড়ি করে পাগল হয়ে যাচ্ছে, বুড়ি না বুঝছো? সামান্য ঝোল দাও। এই মা, বাবা বলছে দাড়ি রাখবে, ওই জন্যই ঝগড়া কেন, হলো। কিসের জন্য? কেমন লাগছে জানো তোমাকে? মনে হচ্ছে কত। হোচিমিন। হ্যাঁ সেটাই। ওই জন্যই তো ঝগড়াটা লাগলো। হ্যাঁ, একদম শুনবে না কথা। দাড়ি রাখে কেন? তার মধ্যে কিরকম সাদা সাদা। বুঝছে? এই যে এখানে আমাকে সাজিয়ে দিয়েছে, আমি আজকে পেটুকের ভিডিও করব। ভালো হয়েছে। না খেয়েই ভালো বলছো? না, খেয়েছে এবারে। না, কালকে একটা ভালো কথা বলেছে। কি বলেছে? বলছে এখন রান্নাগুলো ভালোই করছো, মানে তোমাকে আমি রান্না শেখাতে পারবো। ওরে শাবাশ! তাই বললে তো? হ্যাঁ, মানে এতদিন আমি রান্না শিখিনি, এখন আমি ইদানিং রান্না শিখছি। ও ধন্যি। তোমাদের কত বছর বিয়ে হয়েছে? মডার্ন রান্না। 35। 35 হয়ে গেছে? মানে এত বছর তুমি রান্না করতে পারোনি, এই 35-এ এসে তুমি রান্নাটা শিখলে। হ্যাঁ বলছে। আমি বললাম এতদিন তাহলে কি খেলে? হ্যাঁ, সবসময় মানে খুদ ধরবে। না, আমি তো হালকা করি, উনি তো একটু স্পাইসি মশলা ফসলা কষিয়ে রসিয়ে এইসব, আমি তো সেগুলো করবো না, ওই জন্যই পছন্দ না। কিন্তু টেস্টি হয় কিন্তু খেতে, কিন্তু বলবে না। সবাই বোধহয় এরকম স্বীকার করে না, তাই না? এখানেই আজকের ভিডিওটা এন্ড করলাম। সারাদিন যেভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো।